হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আজকে সেকেন্ড পার্ট করব। আমাদের চ্যাপ্টার চলছে অ্যাসিড বেস সল্ট ইনক্লুডিং টাইট্রেশন অ্যান্ড সল্ট প্রিপারেশন। তো আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা অ্যাসিড অ্যান্ড বেজের বেসিক কনসেপ্ট, আইজিসি স্টুডেন্টসদের জন্য বেসিক কনসেপ্ট নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করেছি আর অনেকগুলো ওয়ার্কশিট সলভ করেছি। তো আজকে আমরা টাইট্রেশন দিয়ে শুরু করব। টাইট্রেশন অ্যান্ড সল্ট প্রিপারেশন, এটা হচ্ছে নেক্সট টপিক। এগুলোই বেশি এক্সামে আসে। বেসিক কনসেপ্টটা না জানলে কিন্তু এই পরের স্টেপস গুলা, যেমন টাইট্রেশন অ্যান্ড সল্ট প্রিপারেশন, ভালো বোঝা যায় না। সো ওই বেসিক কনসেপ্টটা আগে শিখতে হবে ক্লিয়ারলি। তো এই ভিডিও দেখার আগে অবশ্যই আগের ভিডিওটা দেখে কনফিডেন্স তৈরি করে নিয়ে এসে তারপরে এখানে জয়েন করতে হবে, মানে এই ভিডিওটা দেখতে হবে। তো আমরা শুরু করছি ফার্স্ট টাইট্রেশন এবং টাইট্রেশনের উপরে ক্যালকুলেশন, এবং তারপরে এই রিলেটেড বেশ কিছু আমরা অনেক এক্সারসাইজ করে থাকি, বেশ কিছু এক্সারসাইজ আমরা করব। তো আমরা শেয়ার করছি শুরুতে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন শেয়ার করছি। আমি স্ক্রিন শেয়ার করছি। Here you see topic acid base titration. অ্যাসিড বেস টাইট্রেশন। এর আগে আমরা কি কি করেছি? এই যে অ্যাসিড বেস সল্ট এর কনসেপ্ট, অ্যাসিড এর ডেফিনিশন, এক্সাম্পলস, প্রপার্টিস, এই যে এগুলো ছিল অ্যাসিডের প্রপার্টিস। এরপরে অ্যালকালির প্রপার্টিস এবং অ্যাসিড অ্যালকালির যে রেজাল্ট, সল্ট অ্যান্ড ওয়াটার ইকুয়েশন লেখা, অনেক ইকুয়েশন লেখা প্র্যাকটিস, এবং ইন্ডিকেটর, পিএইচ স্কেল, ইউনিভার্সাল ইন্ডিকেটর, এবং অ্যান্ড মেনি আদার মেনি কোশ্চেন্স, এই কোশ্চেন্স গুলো করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং কনফিডেন্স তৈরি হয়েছে। এখন আমরা এর প্র্যাকটিক্যাল করব। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশন জিনিসটা কি? টাইট্রেশন হচ্ছে তোমার কাছে একটা অ্যাসিড আছে, যে কোনো অ্যাসিড, অ্যান্ড অ্যালকালি আছে। এই যে অ্যাসিড আছে আর অ্যালকালি আছে, তুমি এই দুটোর ভলিউম মেজার করবে। হাউ মাচ ভলিউম? কিসের জন্য ভলিউম মেজার করব? টু মেক এ নিউট্রাল সলিউশন। আন্ডারস্ট্যান্ড? অ্যাসিড আর অ্যালকালি একসঙ্গে মিক্স করলেই কিন্তু নিউট্রাল হয়ে যায়, কিন্তু কমপ্লিটলি নিউট্রাল হওয়ার জন্য অ্যামাউন্ট ইম্পর্টেন্ট। মানে কতটুকু অ্যাসিডের মধ্যে তুমি কতটুকু অ্যালকালি মিক্স করছো, যে কোনো অ্যামাউন্ট মিক্সড করলে এটা নিউট্রাল হয় না, কমপ্লিটলি নিউট্রাল হয় না। পার্টিকুলার অ্যামাউন্ট মিক্স করতে হবে। ওকে, কেউ যদি মনে করে আমি একটা অ্যাসিড 10 cm³ নেব, অ্যালকালি 10 cm³ দেবো, ইকুয়াল ভলিউম দেবো, নিউট্রাল হবে না? না, হবে না, চান্স কম। কেন চান্স কম? দুটো কারণে। একটা হচ্ছে কনসেন্ট্রেশন, অ্যাসিড আর অ্যালকালির কনসেন্ট্রেশন কত, সেটা যদি না জানা থাকে তাহলে এই ভলিউম বের করা যাবে না। সো কনসেন্ট্রেশনের উপর ভলিউম ভেরি করে, কোনটা বেশি লাগবে কোনটা কম লাগবে। আরেকটা জিনিস হচ্ছে রেশিও, রিকোয়ার্ড রেশিও। তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো, তাহলে রেশিও হচ্ছে 2:1। আর তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো, তাহলে রেশিও হচ্ছে 1:1, মোল রেশিও। কাজেই ফর টু রিজনস, ইকুয়াল ভলিউম of the acid and alkali may not result in what? A neutral, completely neutral solution. তো আমরা এখন এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিমেন্টের নামটাই টাইট্রেশন। যে এক্সপেরিমেন্ট করে আমরা এই ভলিউম দুটাকে ডিটারমাইন করব, সেটাই হচ্ছে টাইট্রেশন। তো টাইট্রেশনের ডেফিনিশন দেওয়া আছে। অ্যান অ্যাসিড বেস টাইট্রেশন কি করে? মেজার দ্য ভলিউমস অফ অ্যাসিড অ্যান্ড অ্যালকালি রিকোয়ার্ড ফর কমপ্লিট নিউট্রালাইজেশন। এই টাইট্রেশন করার জন্য আমাদের কিছু অ্যাপারেটাস লাগবে। ফার্স্ট যে অ্যাপারেটাসটা তোমরা দেখছো, এটার নাম হচ্ছে বিউরেট। বিউরেট লাগবে। আর একটা অ্যাপারেটাস লাগবে, সেটা হচ্ছে পিপেট। এটা হচ্ছে বিউরেট, এটা হচ্ছে পিপেট। এই দুটোই কোনো সলিউশনের ভলিউম খুব একিউরেটলি মেজার করে।
টু দ্য পয়েন্ট, মানে 0.1 cm³ এদিক ওদিক হতে দেয় না, খুব একিউরেটলি মেজার করে। আর এ দুটোর মধ্যে ডিফারেন্স আছে, একটাতে ট্যাব আছে, মানে অল্প বেশি অ্যাড করা যায়, আর এটাতে কোনো ট্যাব নাই, মানে ফিক্সড পার্টিকুলার ভলিউম অ্যাড করতে হবে, একসাথে মেজার করতে হবে ফিক্সড ভলিউম। যেমন এখানে লেখা আছে 10 ml, ml মানে cm³, 10 cm³ মেজার করা যাবে অ্যাট এ টাইম, ঠিক আছে। আর এটাতে ভেরিয়েবল ভলিউম, যেমন A to Z ক্যালিব্রেটেড থাকে, যে কোনো ভলিউম মেজার করা যায়। তো এই দুটো অ্যাপারেটাসই মূলত আমরা ইউজ করব। আর এই যে বাকি দুটো দেওয়া আছে, এই দুটাও মেজারিং মেজারিং ভলিউম মেজারিং অ্যাপারেটাস, কিন্তু সে দুটো আমরা টাইট্রেশনে অত ইউজ করি না। আচ্ছা, এখানে কি করতে হবে? বিউরেট অ্যান্ড পিপেট নিয়ে কথা বললাম, কনিক্যাল ফ্লাস্ক লাগবে একটা, এটার নাম কনিক্যাল ফ্লাস্ক, যার ভিতরে রিয়াকশনটা হবে, ঠিক আছে, যার ভিতরে আমাদের রিয়াকশনটা হবে। আর ড্রপার লাগবে, ইন্ডিকেটর দেওয়ার জন্য ড্রপার লাগবে। হোয়াইট ম্যাট কালার চেঞ্জ যেন ক্লিয়ারলি বোঝা যায় এজন্য। তো আমরা টাইট্রেশনটা শুরু করছি, টাইট্রেশনটা শুরু করব। তো প্রথমে কি বলছে যে তুমি যে লম্বা বিউরেটটা আছে, দ্য লং বিউরেট, এই ফুললি ক্যালিব্রেটেড উইথ এ ট্যাব, এটা আমরা অ্যাসিড দিয়ে ফিল আপ করে দেব। এখানে অ্যালকালি নিলেও দোষ নাই, তারপর আমরা অ্যাসিড দিয়ে ফিল আপ করে নিলাম ওকে, কারণ সো হিয়ার ইজ অ্যাসিড। ওকে, এটা যখন জিরোতে আসবে, আমরা মনে করবো এখানে 50 আছে, কারণ উল্টা পাশ থেকে ক্যালিব্রেশন করা থাকে। এরপরে কি বলেছে? পিপেট দিয়ে 25 cm³, পিপেট দিয়ে, এরকম পিপেট দিয়ে 25 cm³ অ্যালকালি, এখন যেহেতু অ্যাসিড নিয়েছি, অ্যালকালি, অ্যালকালি আমরা কোথায় নেবো? কনিক্যাল ফ্লাস্কে নেবো। কনিক্যাল ফ্লাস্কটা হচ্ছে এরকম, কনিক্যাল ফ্লাস্ক ইজ লাইক দিস। কনিক্যাল ফ্লাস্কে আমরা সলিউশনটা নিয়ে নিলাম অ্যালকালি। তাহলে আম, এটা নিয়েছি অ্যাসিড, এটা নিয়েছি অ্যালকালি এখানে। এরপরে সুইটেবল ইন্ডিকেটর, ফেনফথলিন দিতে পারি, মিথাইল অরেঞ্জ দিতে পারি, কোনো একটা সুইটেবল ইন্ডিকেটর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। সুইটেবল ইন্ডিকেটর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, কোথায় অ্যাড করে দেবো? এইখানে। তো কালার দেখাবে, কারণ অ্যালকালিতে ইন্ডিকেটর যে কালার হয় সেই কালারটা এখানে শো করবে। ওকে, দেন আমরা একটা কাজ করেছি, অ্যাসিড অ্যাসিড নিয়েছি, আর একটা কাজ করেছি অ্যালকালি নিয়েছি, আর একটা কাজ করেছি ইন্ডিকেটর দিয়েছি, কালার হয়েছে। এরপরে এই কনিক্যাল ফ্লাস্কটা এর নিচে বসিয়ে আমরা ট্যাব খুলে দেবো। তবে ট্যাব খুলে দেওয়ার আগে শুরুতে রিডিংটা দেখে নিতে হবে। ইনিশিয়াল বিরতি টেবিল আছে, টেবিলে এই ইনিশিয়াল রিডিংটা বসাতে হবে। এরপর ট্যাব খুলে দেবো, সলিউশন আস্তে আস্তে পড়বে। যখন সলিউশন শেষ দিকে আসবে, মানে কালার চেঞ্জ হয় হয় মনে হচ্ছে, তখন খুব অল্প অল্প করে স্লোলি অ্যাড করতে হবে, যেন কালার চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমরা এটা বন্ধ করে দিতে পারি। আচ্ছা, ইভেনচুয়ালি কালার চেঞ্জ হবে, নিউট্রাল যখন হয়ে যাবে এটা, তখন কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ ইন্ডিকেটর নিউট্রালে অন্য কালার দেয়। তো কালার চেঞ্জ হয়ে গেল, তখন আমরা কুইকলি এটা বন্ধ করব। আচ্ছা, তাহলে অ্যাড করার আগে আমরা এটা রিডিং দেখে নিয়েছিলাম, মোস্ট প্রবাবলি 0 বা অন্য কিছু থাকতে পারে। আর অ্যাড করার পরে এখানে মনে করে আসলো, এই রিডিংটা আবার লিখে নিলাম। দুটো রিডিং সাবট্রাক্ট করে, মানে এটা ফাইনাল থেকে ইনিশিয়ালটা সাবট্রাক্ট করলেই আমরা পাবো হাউ মাচ অ্যাসিড রিকোয়ার্ড টু নিউট্রালাইজ দিস cm³, মানে 25 cm³ অ্যালকালি, এখানে অ্যালকালি নেওয়া হয়েছে। টাইট্রেশন শেষ, ভেরি সিম্পল। টাইট্রেশনটা কয়েকবার করা লাগে, রিপিট করা লাগে, 3-4 বার রিপিট করা লাগে, যেন আমরা কনকর্ডেন্ট রেজাল্ট পাই, মানে সেম সিমিলার, ভেরি সেম অর সিমিলার রেজাল্ট পাই। কমপক্ষে 2-3টা সিমিলার রেজাল্ট পেতে হবে। সিমিলার মানে দুটো টাইটারের মধ্যে, দুইবার টাইট্রেশনের মধ্যে 0.2 এর বেশি ডিফার করা যাবে না। যদি 0.2 এর বেশি ডিফার করে, তাহলে সেই রেজাল্টটা বাদ দেবে, সেটা রং রেজাল্ট। আরেকটা জিনিস, মেনেসকাস, যখন কোনো টিউবের ভিতরে, লাইক বিউরেট অ্যান্ড পিপেট, এর ভিতরে কোনো লিকুইড থাকে, যেমন আমরা এখানে অ্যাসিড নিয়েছিলাম, তখন এর একটা কার্ভ হয়ে থাকে, এই কার্ভটাকে বলে মিনিসকাস। তো যখন আমরা রিডিংটা নেব, তখন লোয়ার মিনিসকাস দেখে রিডিং নেবো। এই যে এই রিডিংটা, এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, আইস, এই রিডিংটা নেব, দিস ইজ দ্য কারেক্ট রিডিং। আর আই লেভেল, এখানে মিনিসকাস নিয়ে দুটো পয়েন্ট, একটা হচ্ছে আই লেভেলে থাকতে হবে, মানে তোমার আই হাইট আর ওই মিনিসকাসের হাইট সেম হতে হবে, এই উপর থেকে বা নিচ থেকে দেখা যাবে না, রং রিডিং দেখাবে। আর লোয়ার মিনিসকাস রিডিংটা নেব, তাহলেই আমরা একুরেট রেজাল্ট পাবো। এরপরে
এরপরে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো একটা টাইট্রেশন এখানে হয়ে গেছে, হ্যাঁ, someone has carried out the titration. এখানে রিডিংটা কত আছে দেখো তো, এখানে 2, এখানে 3, এটা ইনিশিয়াল রিডিং বিফোর টাইট্রেশন শুরু করার আগে। 2 and 3, মাঝখানে দেখো 10টা দাগ আছে, 10টা পয়েন্ট আছে। তাহলে 10টা পয়েন্ট মানে কি, প্রত্যেকটা পয়েন্ট 1 করে। আচ্ছা, খেয়াল করতে হবে অলওয়েজ টাইট্রেশনে বা বিউরেটে মাঝখানে 10টা পয়েন্ট নাও থাকতে পারে। তাহলে কয়টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কত এটা দেখে নিতে হবে। আর কাউন্টিং ডাইরেকশন মানে কনসিডারিং ডাইরেকশনটা খেয়াল করতে হবে। অনেকে যদি এটা উল্টা পাশ থেকে দেখে 3 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ রং। এদিক থেকে আমরা ভলিউমটা এস্টিমেট করবো, রিডিংটা দেখবো, ভলিউম না, রিডিংটা দেখবো। সো এটা 2.5, রাইট? তাহলে 2.6, 2.7, তাহলে একটু নিচে 2.7। তাহলে ইনিশিয়াল রিডিং বিফোর অ্যাডিং মানে ইনিশিয়াল রিডিং, তাহলে এটা কত আসতেছে, 2.75, 2.75। আচ্ছা, আফটার রিডিং এদিকে যাওয়া যাবে না, এদিকে আসতে হবে। এটা হচ্ছে 0.5, এটা 0.6, তাহলে কত পাচ্ছি, 22.6 রিডিং। ও, এখানে লেখার কথা ছিল উপরে, না? 22.6, 22.6 আফটার রিডিং। এখন সাবট্রাকশন করে নিব। সাবট্রাকশন করলে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, 2.6 যেহেতু 75 আছে, সেটাই হচ্ছে আমাদের কি বলে এটাকে, টাইটার, বা টাইট্রান্ট, বা টাইটান। 22.60 মাইনাস 2.75 কত পাচ্ছি, 19.85। স্টুডেন্ট খেয়াল করে, এত সিএম কিউব সলিউশন লাগলো আমাদের ওই যে কনিক্যাল ফ্লাস্কের সলিউশনটাকে কমপ্লিটলি নিউট্রালাইজ করার জন্য। তো এটাই হচ্ছে টাইট্রেশন। ওকে, তো টাইট্রেশন ইমপ্রুভ করার জন্য, একিউরেট করার জন্য আমরা কি কি করতে পারি? টাইট্রেশনকে একিউরেট করতে হবে। প্রথমে বিউরেট অ্যান্ড পিপেটটাকে পানি দিয়ে, ভালো পানি দিয়ে, ডিআয়োনাইজড ওয়াটার, ডিআয়োনাইজড ওয়াটার, I write here deionized water. ডিআয়োনাইজড ওয়াটার মানে পিওর ওয়াটার, পিওর ওয়াটার দিয়ে আমরা এটাকে ক্লিন করে নেব। কিন্তু কেন ক্লিন করে নেব? কারণ এই যে বিউরেট, এই বিউরেটে আমরা আজকে হয়তো অ্যাসিড নিচ্ছি, কিন্তু এর আগের ক্লাসে কোনো স্টুডেন্ট হয়তো এখানে অ্যালকালি দিয়ে টাইট্রেশন করেছিল এবং সে ওয়াশ না করে, ক্লিন না করে রেখে দিয়ে চলে গেছে। ফলে কি হবে, এর ভিতরে কিছু অ্যালকালি ড্রাই হয়ে রয়ে যাবে। এখন যে তুমি এখানে অ্যাসিড নিচ্ছ, অ্যাসিড নেওয়ার সাথে সাথে অ্যাসিড নষ্ট হয়ে যাবে। কেন? ভিতরে থেকে যাওয়া অ্যালকালি অ্যাসিডকে নিউট্রালাইজ করে ফেলবে, রিয়াক্ট করে ফেলবে, ডাইলিউট করে ফেলবে। এজন্য এটা পানি দিয়ে আগে ক্লিন করতে হবে, টু রিমুভ এনি কেমিক্যালস প্রেজেন্ট ইন দ্য বিউরেট অ্যান্ড পিপেট, দুটোতেই। এরপরে এর ভিতরে কিছু পানি লেগে থাকবে, তাই না? পানি লেগে থাকবে, সেই পানিটাকে আবার সরাতে হবে কি দিয়ে? যেমন ধরো রিনস করা এটাকে বলে। এখানে আমরা অ্যাসিড নিতে চাই, তাই তো? আগে একটু অ্যাসিড দিয়ে এটাকে ক্লিন করে নেব, আগে সামান্য একটু অ্যাসিড দিয়ে এটাকে ক্লিন করে নেব আমরা। তো আমরা কি করেছি, যেমন পানি দিয়ে ওয়াশ করেছি সেরকম রেসপেক্টিভ সলিউশন। রেসপেক্টিভ সলিউশন মানে কি? মানে হচ্ছে বিউরেটে আমরা তো অ্যাসিড নিচ্ছি, তাই না? তো ওই সেম অ্যাসিড দিয়ে, সেম অ্যাসিড কিন্তু সেম অ্যাসিড দিয়ে একটু ওয়াশ করে ফেলে দেব, তাহলে পানিটা চলে গেল। আবার পিপেটে আমরা অপোজিট কাজটা করব, অন্য সলিউশনটা দিয়ে ক্লিন করব, তাহলে এটা আমাদের টাইট্রেশনে ইমপ্রুভমেন্ট বাড়াবে। আর কি, ওই যে আমরা যখন বিউরেট থেকে ট্যাপ খুলে দিয়ে সলিউশন অ্যাড করি, তখন যখন মনে হয় যে কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে মানে নিয়ার টু দ্য এন্ড পয়েন্ট, নিয়ার টু দ্য এন্ড পয়েন্ট, তখন কি করতে হবে, এক ড্রপ করে অ্যাড করতে হবে, মানে স্লোলি অ্যাড করতে হবে। স্লোলি অ্যাড করা মানে হচ্ছে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথেই আমরা এটাকে স্টপ করতে পারি যেন, ভেরি কুইকলি স্টপ করে, তাহলে এক ড্রপও এক্সট্রা সলিউশন যাবে না। দ্যাট ইমপ্রুভস দ্য একিউরেসি। আর এটাকে মিনিসকাস নিয়ে বললাম যে মিনিসকাস কার্ভটা যেন আই লেভেলে থাকে এবং লোয়ার মিনিসকাস রিডিং নিয়ে করা। আর টাইপ বিউরেটের নিচে একটা জেট থাকে, এটাকে জেট বলে। এই জেট নিচের যে পার্টটা বিউরেটের, এই যে দেখো বিউরেটের নিচের যে পার্টটা আছে, এটা যেন এমটি না থাকে, খালি না থাকে।
বা কোনো এয়ার বাবল না থাকে, তাহলে কি হবে? যদি তোমার এটা এমটি থাকে, তুমি ট্যাপ খুলে দিচ্ছ সলিউশন অ্যাড করার জন্য, কিন্তু সলিউশন প্রথমে নেমে এটাকেই ফিল আপ করবে। তার মানে এখনো সলিউশন নিচে পড়ে নাই, কিন্তু রিডিং চলে এসছে। তো এই জন্য কি করতে হবে, ওইটাও ফিল আপ করে নিতে হবে যখন আমরা বিহেভিয়ারটাকে রেডি করবো, টাইট্রেশনের জন্য রেডি করবো। তো এগুলো হচ্ছে পয়েন্ট টাইট্রেশনকে ইমপ্রুভ করার জন্য। আমাদের এর আগে আমরা একটা টেবিল, ছোট্ট টেবিল করলাম, এই যে এটা ছোট্ট একটা টেবিল, একটা কলাম ছিল। তো এরকম কয়েকটা কলাম থাকবে, এরকম কয়েকবার টাইট্রেশন করতে হবে। যেমন ফার্স্ট টাইট্রেশন, ইনিশিয়াল রিডিং, ফাইনাল রিডিং, কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা এত পেয়েছি। এরপর সেকেন্ড টাইট্রেশন, ইনিশিয়াল রিডিং অ্যান্ড ফাইনাল রিডিং, সাবট্রাক্ট করে এত পেয়েছি। তো এখানে আমরা দিয়েছি যে স্টুডেন্টরা ফিল আপ করবে, সাবট্রাকশন করে ফিল আপ করবে। সো ইটস নট এ বিগ ইস্যু। 40.35 মাইনাস 12.30, কত পাচ্ছি? এখানে পাচ্ছি আমি 28.05। আর এখানে রিডিংটা কত ছিল? এখানে রিডিংটা ছিল 20, ইনিশিয়াল ফাইনাল 28.05 ইনিশিয়াল রিডিং। এখান থেকে এটা সাবট্রাক্ট করার পর এটা হয়েছিল। এখানে কত জন পেলাম? 28.05। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাভারেজ করতে হবে। এই যে চারটা ভ্যালু অ্যাভারেজ করতে হবে, কিন্তু অ্যাভারেজ করার সময় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ভ্যালুগুলা 0.2 এর মাঝে থাকবে তার সেগুলাকেই শুধু অ্যাভারেজ করতে হবে। মানে টু ভ্যালুজ শুড নট ডিফার বাই মোর দ্যান 0.2 বেশি ডিফার করলে কিন্তু এটা রং রিডিং, রিডিংটা কারেক্ট হবে না। ঠিক আছে, এই জন্য 0.2 এর কম ডিফার করতে হবে। দেখো তো এই দুটার মধ্যে ডিফারেন্স কত? 0.05, মানে ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। এটার মধ্যে ডিফারেন্স কত? এটার সাথে এটার 0.1, রাইট? 0.1 ডিফারেন্স। তো আমরা ডিফারেন্স এই তিনটার মধ্যে খুবই কম, বাট এটার সাথে ডিফারেন্স অনেক বেশি বাকিগুলো, কাজে এটা বাদ দেব। সো উই অ্যাড দিস 3 অ্যান্ড ডিভাইড উইথ 3, এটাই হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, এই অ্যাভারেজ পয়েন্টটা মিন টাইটার বলে। এরপরে আমাদের ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন কিভাবে করব? এটা মোলের ক্যালকুলেশন। ক্যালকুলেশন হচ্ছে তোমার যখন টাইট্রেশন শেষ হয়ে গেল, ইউ হ্যাভ অ্যাসিড, ইউ হ্যাভ অ্যালকালিন, রিয়াকশন হয়েছে, ইজ দ্য রিয়াকশন 1:1। ইন দ্য ইকুয়েশন উই সি 1:1 রেশিও। টাইট্রেশন করে আমরা 15 cm³ অ্যাসিড পেয়েছি, যার কনসেন্ট্রেশন এটা, আর বিউরেট থেকে অ্যাড করে এত cm³ অ্যালকালি দিয়েছি, কালার চেঞ্জ হয়েছে। এখন কোশ্চেন হলো যে এর কনসেন্ট্রেশন কত, হোয়াট ইজ ইটস কনসেন্ট্রেশন? তখন যখন এটার কনসেন্ট্রেশন আমরা ক্যালকুলেট করব, কনসেন্ট্রেশন মানে এর মোল পার ডিএম³ কত। তাহলে এর কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে গেলে মোল লাগবে, ডিএম³ লাগবে। তাহলে মোল তো আমরা পাচ্ছি না এখানে আপাতত, কিন্তু ডিএম³ পাচ্ছি এখান থেকে। দেখো এটা cm³, এটাকে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, if we divide this with 1000, what do you get? ডিএম³। আমরা ডিএম³ পেয়ে যাবো। তাহলে ডিএম³ আছে, তাহলে মোল পাবো কোথায়? এই যে এই দুটো থেকে মোল বের করবো। মোল কিভাবে বের করবো? ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন, মলিকিউলস ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমার মোল দরকার পটাশিয়াম হাইড্রোক্সাইডের, বাট আমি মোল বের করছি অ্যাসিডের, হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে এখানে ভলিউমটা কত হাইড্রোক্লোরিক অ্যাসিডের? 15/1000, ওকে 1000। তাহলে এটা ডিএম³ ইন্টু কনসেন্ট্রেশন কত? 0.2 মোল পার ডিএম। এখানে ডিএম³, এখানে পার ডিএম³ কেটে গেল, মোল হয়ে গেল। এটা মোল, কিসের মোল? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, ইকুয়েশন দেওয়া আছে 1:1, তার মানে সমান, ইকুয়াল। এর মোল আর এর মোল ইকুয়াল। তো এখান থেকে এই অ্যাসিডের মোল থেকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল পাচ্ছি, সেই মোলটা এখানে এনে তাকে ভলিউম দিয়ে ডিভাইড করব, হয়ে যাবে আমাদের কনসেন্ট্রেশন। ক্লিয়ার? তো এভাবে আমরা ক্যালকুলেশন গুলো করেছি বেশ কিছু। দিস ইজ অ্যানাদার ভেরি সিমিলার। এটা হচ্ছে রিয়াকশন। এবার রেশিও কিন্তু 2:1।
টাইট্রেশন হয়েছে, আমরা এই ভলিউম পেয়েছি অ্যাসিডের, এই ভলিউম পেয়েছি অ্যালকালির, এর কনসেন্ট্রেশনটা দেওয়াই আছে। আমরা আগে কি করব, এর মোলটা বের করে ফেলবো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোলটা ক্যালকুলেট করব, ওই যে মাল্টিপ্লাইং দিস টু, আগে এটা ডিএম কিউবে কনভার্ট করতে হবে, সেটা মাল্টিপ্লাই করতে হবে, মোল হয়ে গেল। এই যে মোল হয়ে গেল, এর মোল থেকে এর মোল বের করতে হবে কিভাবে, টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ডাবল। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল পেয়ে গেলাম। এই মোলকে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ভলিউম সেটা দিয়ে ডিভাইড করতে, অ্যান্ড দ্যাট মাস্ট বি ইন ডিএম কিউব, হয়ে গেল কনসেন্ট্রেশন। এরকম এক্সারসাইজ গুলো আমাদের আছে। আমরা একটা কোশ্চেন দেখছি, ইন আ টাইট্রেশন 25 cm cube dilute sulfuric acid was taken in a conical flask. তো এই জাতীয় কোশ্চেন সলভ করার সময় একটু ভালো করে মনে মনে ড্র করে নিতে হবে কি বলছে কোশ্চেনটা। কনিক্যাল ফ্লাস্কে আমরা কি নিয়েছি, এখানে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, হাউ মাচ, 25 cm, কি দিয়ে, পিপেট। ফিউ ড্রপস অফ ফেনপথলিন দিয়েছি, তাহলে অ্যাসিডে ফেনপথলিনের কালার কি, কালারলেস, সো এখানে ফেনপথলিন দিয়েছি, কালারলেস। পটাশিয়াম হাইড্রোক্সাইড উপর থেকে বিরড থেকে দিয়েছি, যার কনসেন্ট্রেশন আছে 8। যখন টাইট্রেশন শেষ তখন আমরা মিন টাইটার পেলাম এত, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম পেলাম এত। দেন এখানে কোশ্চেন শুরু হচ্ছে যে রাইট দ্য ইকুয়েশন, সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম সালফেটের ফর্মুলা যেহেতু এরকম, এজন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড ডাবল লাগবে। ওকে, স্টিল দ্য কালার চেঞ্জ। তাহলে আমরা অ্যাসিডের মধ্যে ফেনপথলিন দিয়েছিলাম যেটা কালারলেস, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি দিচ্ছি নিউট্রালে কিন্তু কালারলেসই হয়, কিন্তু একটু মিনিট এক্সেস, একটু এক্সেস দিতেই হবে, না হলে কালার চেঞ্জ বোঝা যাবে না। সামান্য একটু বেশি দেবো যখন কালারটা পিঙ্ক, তাহলে কালার চেঞ্জ হচ্ছে কালার লেস টু পেল পিঙ্ক, পেল পিঙ্ক ইজ গুড অ্যান্সার, হালকা পিঙ্ক, নিউট্রাল, মোটামুটি নিউট্রাল। আচ্ছা, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ মোল অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের তোমার ভলিউমটা আছে অ্যান্ড কনসেন্ট্রেশনও আছে, কনসেন্ট্রেশনও আছে, ভলিউম আছে, এই দুটো মাল্টিপ্লাই করলেই আমরা মোল পেয়ে যাচ্ছি। মাল্টিপ্লাই করার আগে এই ভলিউমটাকে ডিএম কিউবে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবে 24,000 ইউজ করা যাবে না, 24,000 কিন্তু গ্যাসের জন্য, গ্যাসের মোলার ভলিউম, রাইট, মাল্টিপ্লাই উইথ ভলিউম কনসেন্ট্রেশন উই গেট মোল। তাহলে এই কোশ্চেনের আনসার আমরা পেলাম যে কনসেন্ট্রেশন অফ মোল অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন বলো, এর মোল যদি এটা হয় তাহলে এর মোল কত হবে, অর্ধেক হবে না? ইয়েস, বিকজ রেশিও হচ্ছে 1:2, সালফিউরিক অ্যাসিডের মোল হবে হাফ। এখানে বলেছে মোল অফ সালফিউরিক অ্যাসিড 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, অ্যাজ পার দ্য ইকুয়েশন মোল পেয়ে গেছে। ক্যালকুলেট কনসেন্ট্রেশন, মোল আছে, মোল পার ডিএম কিউব পাবো কি করে, আমরা সালফিউরিক অ্যাসিডের মোল পেয়েছি, আর কোশ্চেনে ভলিউমও দেওয়া ছিল 25 cm, 25 cm কিউব ডিভাইড 1000, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কনসেন্ট্রেশন। ঠিক আছে, নাও ইজ অ্যানাদার কোশ্চেন, নাও ইজ অ্যানাদার কোশ্চেন, অ্যানাদার কোশ্চেন আমরা স্টার্ট করছি। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসছি, অ্যানাদার কোশ্চেন। এখানে দ্য ডায়াগ্রাম শোজ সাম পিসেস অফ অ্যাপারেটাস, কিছু অ্যাপারেটাস দেখাচ্ছে, মেজার ভলিউমস। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বিউরেট, তারপর একটা পিপেট, দিস টু মেজার্স ভলিউমস ভেরি একুরেটলি। বিকার, বিকার দিয়েও ভলিউম মেজার করা যায়, কিন্তু বিকারটা না মোটা যেহেতু, এই জন্য এর ভলিউমের অ্যাকিউরেসি কম, এটাও কম, এটা মেজারিং সিলিন্ডার বলে লাস্টের। আচ্ছা, আমরা কোশ্চেনে যাই। A student was given a large bottle containing sodium hydroxide solution, অনেক বড় বটল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, and a supply of dilute sulfuric acid of known concentration. পয়েন্টগুলো মনে থাকতে হবে, পয়েন্টগুলো ভালো করে খেয়াল না করলে কোশ্চেন পাওয়া যাবে না। ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাপ্লাই দেওয়া হয়েছে, মানে আরেকটা কন্টেইনারে আছে। আচ্ছা, he was allowed to use normal laboratory apparatus including pieces of apparatus shown in the diagram, উপরে যে ডায়াগ্রাম সেগুলো ইউজ করতে পারবে। He was told to plan an experiment to find concentration of sodium hydroxide. আচ্ছা, সে প্ল্যান কি করেছে, obtain about 150 of each solution, ওই যে অ্যাসিড এবং অ্যালকালি দুটাই 150 করে নিয়েছে, কালেকশন করে নিয়েছে।
আচ্ছা, মানে দুটো কন্টেইনার দুটো রাখছে, সবগুলো তো লাগবে না, এই জন্য অল্প অল্প করে নিয়েছি। অল্প বলতে 150। Use a measuring cylinder to add exactly 25 cm cube sodium hydroxide solution to conical flask. এটা আমরা এর আগে টাইটেশনে দেখেছিলাম, এটা কি দিয়ে করতে হয়? এটা পিপেট দিয়ে করতে হয়। সে কি করেছে? মেজারিং সিলিন্ডার দিয়ে করেছে। ঠিক আছে, সো দিস ইজ নট গুড, কারণ মেজারিং সিলিন্ডার এই যে লাস্টেরটা, এটা ভালো মেজার করে না। কোনটা ভালো মেজার করে? উপরেরটা, যে পিপেট। সো এটা একটা রং আইডিয়া। Add few drops of universal indicator in the conical flask. Universal indicator দিয়েছে, টাইট্রেশনে কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটর ভালো কাজ করে না, কারণ এটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়, যা শার্পলি চেঞ্জ হয় না, গ্রেজুয়ালি চেঞ্জ হতেই থাকে। তারপরে ইউজ বিউরেট টু অ্যাড সালফিউরিক অ্যাসিড টু দ্য কনিক্যাল ফ্লাস্ক, ইন্ডিকেটর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আচ্ছা, এখানে কোশ্চেন শুরু করছি। গিভ দ্য নেম অফ মোস্ট সুইটেবল পিস অফ অ্যাপারেটাস ইন দ্য ডায়াগ্রাম শুড বি ইউজড ইন স্টেপ 1। স্টেপ 1 এর জন্য দেখো, স্টেপ 1 এর জন্য 150 cm কিউব সলিউশন রাখতে, প্রিজার্ভ করে রাখা, কিন্তু এই মেজারমেন্টটা খুব একুরেট না, কারণ ওখানে জাস্ট নিচ্ছি, ওখান থেকে বারবার নিয়ে নিয়ে টাইট্রেশন করবো। স্টোরে নেওয়ার জন্য প্রিসাইজ মেজারমেন্টের দরকার নাই, এক। দুই নম্বর হচ্ছে 150 কোথায় রাখবো? 150 এইগুলো, এই অ্যাপারেটাস কোনোটাতেই 150 ধরবে না, শুধু একটাতে ধরবে, সেটা বিকার। সো ফার্স্ট এর আনসার হবে বিকার। ওকে, আচ্ছা। Give the name of the piece of apparatus in the diagram should be used instead of measuring cylinder in step 2. তাহলে পিপেট লাগবে, পিপেট দিয়ে একুরেটলি মেজার করা যায়। এরপরের কোশ্চেন, স্টেট why universal indicator is not good choice. আমরা এর আগে বলেছি ইউনিভার্সাল ইন্ডিকেটর গুড চয়েস না, কারণ ইউনিভার্সাল কালার চেঞ্জ হয় খুবই স্লোলি। তাহলে কি দেবো? মিথাইল অরেঞ্জ দিতে পারি, ফেনপথলিন দিতে পারি। ওকে, মিথাইল অরেঞ্জ অর ফেনপথলিন। আচ্ছা, why is pipette not suitable for adding step 4? স্টেপ 4 কি বলছে? স্টেপ 4 এ বলেছে যে আমরা অল্প অল্প করে সলিউশন অ্যাড করব কনিক্যাল ফ্লাস্কে। এই যে স্টেপ 4, add বিউরেট টু অ্যাড সালফিউরিক অ্যাসিড আনটিল কালার চেঞ্জ। তো বিউরেট দিয়ে অল্প অল্প করে অ্যাড করা যায়, এটা ভেরিয়েবল ভলিউম মেজার করা যায়, এটা বন্ধ করা যায়, ট্যাব আছে। পিপেটে তো এগুলো নাই, রাইট? এই জন্য পিপেট হবে না। তো পিপেট ডাজ নট হ্যাভ এনি ট্যাব, ট্যাব অল্প অ্যাড করার উপায় নেই। আবার ক্যালিব্রেটর না, ফুললি ক্যালিব্রেট, একটা শুধু দাগ দেওয়া আছে। দুটার যে কোনো একটা অ্যান্সার লিখতে হবে, বা দুটাই লেখা যায়। এখানে রিডিং গুলো লিখতে বলছে, যে বিফোর অ্যান্ড আফটার লিখে সাবট্রাকশন করতে। এই যে আমরা এটা অলরেডি করেছি। বিফোর অ্যাডিং ছিল 2.75, আফটার অ্যাডিং 22.6। এই রিডিং গুলো দেখে ভালো করে শিখতে হবে, তাহলে অলওয়েজ পাবে। তাহলে আমরা পেলাম একটা রিডিং। এরপরে যাই, এখানে কয়েকবার টাইট্রেশন করা হয়েছে, সেভারাল টাইমস টাইট্রেশন করা হয়েছে। এগুলো হচ্ছে ইনিশিয়াল রিডিং, এগুলো হচ্ছে ফাইনাল রিডিং, আর এগুলো সাবট্রাক্টেড রিডিং। এখানে টিক মারতে বলছে কোনগুলা কোনগুলা ভালো রিডিং। ভালো রিডিং এর মধ্যে ডিফারেন্স থাকতে পারে ম্যাক্সিমাম 0.2, এর বেশি ডিফার করা যাবে না। তাহলে বলো তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 0.1। তাহলে এই দুটা কারেক্ট। আচ্ছা, এই দুটার মধ্যে ডিফারেন্স কত? হাউ দিস টু আর ডিফারেন্স? 2.5, মানে বেশি। 2.5 ডিফারেন্সটা বেশি, তাহলে এটা বাদ যাবে। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স আরো বেশি, তাহলে আমরা অ্যান্সার শুধু নেব লাস্ট। ঠিক আছে, লাস্ট টু টিক দেবো। এরপরে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ করতে গেলে আমরা এই দুটো অ্যাড করব। উইল অ্যাড দিস টু টুগেদার, নেভার টাচ দিস। এই দুটো অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের কি হয়ে যাবে? অ্যাভারেজ বা মিন টাইটার হয়ে যাবে। ওকে, মিন টাইটার নিচে করা হয়েছে, লাস্ট টু অ্যান্ড মিন টাইটার যে করে দেওয়া আছে এখানে। ওকে, অ্যাভারেজ মিন 23. এখন আর একটা কোশ্চেন। The student used the same method to find concentration of a solution of potassium hydroxide. এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। আগের টাইট্রেশন যেহেতু সে ভুলভাল করেছে, এখন এখানে কোশ্চেনে অ্যানাদার টাইট্রেশন রেফার করেছে ক্যালকুলেশন করার জন্য। এখানে রেজাল্টটা কি পাচ্ছি দেখি। ভলিউম অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখছো এটা অবশ্যই পিপেট দিয়ে নেওয়া হয়েছে কনিক্যাল ফ্লাস্কে।
ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড এটা বিরোধ থেকে দেওয়া হয়েছে কারণ ফ্র্যাকশন। কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিড, দেখো এই দুটার ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন দুটোই দেওয়া আছে। এই দুটার ভলিউম অ্যান্ড কনসেন্ট্রেশন দুটোই দেওয়া আছে, আর এটার কনসেন্ট্রেশন তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে হি ইউজ দ্য রিজাল্টস টু ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। সে ক্যালকুলেশন করেছে ভুলভাল, আমাদেরকে ওগুলো কারেকশন করতে হবে। তো আমরা একটু দেখে নেই ভালো করে। আমরা যদি জানি, এর আগে তো শিখলাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কনফিডেন্স থাকলে এগুলো পারা যাবে। তো আমরা একটু দেখি কি কি মিস্টেক করেছে। স্টেপ ওয়ানে কি মিস্টেক করেছে? সালফিউরিক অ্যাসিডের মোল বের করতে গেলে ভলিউম ইনটু কনসেন্ট্রেশন মাল্টিপ্লাই করতে, রাইট? ভলিউমটাকে প্রথমে কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করে, এই যে ভলিউম, ভলিউমটাকে 1000 দিয়ে ডিভাইড করে ডিএম কিউবে নিতে হবে, তারপরে কনসেন্ট্রেশন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু এখানে সে কি করেছে? 1000 না দিয়ে 100 দিয়েছে। সো দ্যাট ওয়াজ এ মিস্টেক, কারণ এটা ডিএম কিউবে নিতে হবে। ডিএম কিউব মানে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, এরপরে এখানে একটা মিস্টেক করেছে সে। কি মিস্টেক করেছে? আমরা যদি উপরে যাই, দেখবো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ডাবল, এখানে হাফ করে ফেলছে সে। লুক এট দ্য ইকুয়েশন। এই যে ইকুয়েশনে আমরা লেফট সাইডে দেখতেছি সালফিউরিক অ্যাসিডের ডাবল হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে কি করতে হবে এখানে? কি করতে হবে এখানে? এটাকে মাল্টিপ্লাই করা দরকার ছিল, এটাকে শুড হ্যাভ বিন মাল্টিপ্লাইড উইথ 2, ডিভাইড না। হয়ে গেল মোল। এরপরে কনসেন্ট্রেশন, কেসের এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন বের করতে হবে। যে মোল পেলাম, এই মোলটাকে ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে। ভলিউম কত? 25। আর সে কত দিয়েছে? 23 পয়েন্ট, মানে আবার এই ভলিউমটা দিয়েছে। স্টুডেন্টরা এইসব মিস্টেক করে। হ্যাঁ, স্টুডেন্টরা যেগুলো ইনডিফারেন্ট স্টুডেন্ট, মোবাইল নিয়ে বসে থাকে, তারা এইসব ভুল বারবার করে। ঠিক আছে, এদের জব দিল, এরা পারবে না, কারণ এরা কোয়ালিটি তৈরি করতে পারছে না। কোয়ালিটি তৈরি করতে হবে। তাহলে তিন জায়গায় তিনটা মিস্টেক করছি। এখানে কোশ্চেন বলছে যে ওয়ান মিস্টেক ইন ইচ স্টেপ, হোয়াট কারেকশন শুড বি দেয়ার। মিস্টেক কিন্তু আইডেন্টিফাই করতে বলে নাই, কারেকশন করতে বলছে। তো আমরা মিস্টেকটা রেফার না করে কারেকশন বলবো। বলছে শুড বি ডিভাইডেড বাই 1000, শুড বি মাল্টিপ্লাইড বাই 2, ওকে, শুড বি মাল্টিপ্লাইড বাই 2, অ্যান্ড শুড বি 25 cm কিউব, নট ওই যে ওটা। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেল। এটা খুব একটা সুন্দর কোশ্চেন, যেটাতে স্টুডেন্টরা যে মিস্টেক গুলা করে, সেই মিস্টেক্স গুলা তারা কারেকশন করছে মানে ইজ এ গুড ওয়ে অফ লার্নিং। আমরা আরেকটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে এক্সারসাইজ 3। এখানে বলছে যে টোটাল ভলিউম 50 cm কিউব অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাডেড। 50 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড বিরোধ থেকে অ্যাড করছে 50 cm কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন উইথ ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, কালার কি হবে? কালার পার্পল বা ইন্ডিগো হবে। এর মধ্যে আস্তে 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 50 cm কিউব অ্যাসিড অ্যাড করেছে, বেশি অ্যাড করছে, অনেক বেশি। টাইট্রেশন টাইপের না। গ্রাফ দেওয়া আছে, একটা গ্রাফটা দেখি। সি হিয়ার দ্য গ্রাফ। শুরুতে পিএইচটা কত? শুরুতে পিএইচটা কত আছে? এই যে পিএইচটা আছে 12.6, রাইট? 12.6 পিএইচটা দেওয়া আছে। যেহেতু এটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং অ্যালকালি, 10 না, 12.6 না, কারণ এখানে 1 করে ক্যালিব্রেটেড করে নাই, 2 করে ক্যালিব্রেট করেছে। এই যে দেখো, সরি, খেয়াল করতে হবে, এটা হচ্ছে 13। দ্য মিড পয়েন্ট ইজ 13, রাইট? মিড পয়েন্ট ইজ 13। এখানে 0.2 করে ডিফারেন্স, 13.2, রাইট? 13.2 ছিল, 13.2 দেখতেছি শুরুতে। আর শুরুতে আস্তে আস্তে পিএইচটা কমছে। এখানে ভলিউম অফ অ্যাসিড অ্যাড করছে, তাহলে পিএইচটা আস্তে 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 কমছে। এখানে আবার শার্পলি কমেছে, তারপরে আবার আস্তে আস্তে কমেছে।
লাস্টে গিয়ে পিএইচটা কত হয়েছে, এটা পিএইচ কিন্তু পিএইচটা কত হয়েছে এখানে 1, এই যে 1.3 এরকম আছে, পিএইচটা 1.3 এরকম আছে। এই রিডিং গুলা ভালো করে শিখতে হবে, একবার ভালো করে শিখলে বারবার পাবে। আচ্ছা, এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য পিএইচ বিফোর অ্যাডিং, এটা 13.2 দেখলাম, এখানে 13 লেখা ছিল। আচ্ছা, তাহলে হোয়াটস দ্য পিএইচ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বিফোর অ্যাসিড ওয়াজ অ্যাডেড। এরপরে হোয়াট ইজ দ্য পিএইচ অফ সলিউশন 40 সিএম কিউব অ্যাডেড, এটা 1.3 ছিল, পয়েন্টটা বাদ গেছে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পর 40 সিএম কিউব মানে কি? এই 40 এখানে, ও না 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 না, 40 তো এখানে, রাইট? 40-র জন্য ভলিউম রিডিংটা এটা, এটার কত, এটা 1.3 বা 1.4 ধরা যায়, 1.4-এ আসবে, 1.35 বা 1.4 রেঞ্জ থাকে, অ্যাকসেপ্টেবল রেঞ্জ। 1.4 দুটো মার্ক আছে, 1.4 নিলাম। আচ্ছা, এরপরে হোয়াট ভলিউম অফ অ্যাসিড নিডেড টু কমপ্লিটলি নিউট্রালাইজ সোডিয়াম হাইড্রোক্সাইড, পুরোটাকে নিউট্রালাইজ করতে গেলে কত ভলিউম লাগবে? দেখো এখানে এই যে গ্রাফটা যখন সোজা নেমে গেছে এবং ইকুয়াল হয়ে গেছে, তখন সেটাখান থেকে আমরা ভলিউমটা বের করব। কি থেকে বের করব? এই যে এখান থেকে, এই সোজা 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 এখান থেকে, ঠিক আছে? এইটা হচ্ছে ভলিউম। এই ভলিউম অ্যাড করলে এটা কমপ্লিটলি নিউট্রাল হয়ে যাবে। তাহলে এই ভলিউমটা কত আছে এখানে? 20 অ্যান্ড 30 এর মাঝখানে আছে, রাইট? হ্যাঁ, মাঝখানে আছে। 20 আর 30-র মাঝখানে কত হয় বলো তো? 20 আর 30-র মাঝখানে কত হয়? 20, 25। তাহলে অ্যান্সার কত হবে এখানে? হোয়াট ভলিউম নিডেড টু কমপ্লিটলি নিউট্রালাইজ 25 সিএম কিউব। আচ্ছা, এরপরে ইউনিভার্সাল ইন্ডিকেটর কালারের কিছু রেঞ্জ দেওয়া আছে। কালার হচ্ছে যদি পিএইচ 0 থেকে 2 হয় তাহলে রেড, এরপরে পিএইচ যখন এটা হবে তখন অরেঞ্জ, পিএইচ যখন আরো বাড়বে ইয়েলো, পিএইচ যখন 7 গ্রিন, তারপরে ব্লু, 2 করে ডিফারেন্স করছে। এখানে কিছু কোশ্চেন দিয়েছে, কমপ্লিট দ্য টেবল টু শো কালার অফ দ্য সলিউশন when volume of hydrochloric acid added is 20 cm and when 35 cm। কোশ্চেনটা ক্লিয়ার করলে বুঝতে হবে 20 সিএম কিউব অ্যাড করার পর এবং 30 সিএম কিউব অ্যাড করার পর কালার কি হবে। তো আমরা এখানে আগে গ্রাফ থেকে কি করব, পিএইচটা বের করব। 20 সিএম কিউব অ্যাড করা হয়েছে, এখানে পিএইচটা হবে কত? আরে, what is the pH when 20 cm cube added? 20 cm cube added, এই যে pH টা এখানে, এই সোজা 20, ওকে? দিস ইজ হিয়ার 11, 11 টু 12 এর মাঝখানে আছে, রাইট? 11 টু 12, রিমেম্বার ওয়েল, 11 টু। আর 35 সিএম কিউব যখন অ্যাড করা হলো তখন পিএইচ টা কত? 1 থেকে 2 এর মাঝখানে আছে। তাহলে এটা কত পিএইচ? 11 টু 12, এখানে 1 টু 2। তাহলে কালার কত হবে কোশ্চেন? আমরা এখানে আসি, ভালো করে খেয়াল করো। 1 টু 2 তার মানে রেড, আর 11 টু 12 মানে এখানে আছে ইন্ডিগো, ঠিক আছে? ইন্ডিগো। তো যখন যখন সে কতটুকু দিল, যখন সে 20 সিএম কিউব অ্যাড করেছে, যখন সে 20 সিএম কিউব অ্যাড করেছে তখন পিএইচটা অনেক হাই, যার কালার হবে এখন অ্যাকর্ডিং টু দ্য টেবল, তো 11 টু 12 কালার হবে ইন্ডিগো। আর যখন অনেক বেশি অ্যাড করলো 35, তখন পিএইচ কম, আর সেখানে কালার হবে রেড। ম্যাচিং করে জাস্ট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ম্যাচিং করে অ্যান্সার দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আরেকটা কোশ্চেন, ইকুয়েশন বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করছে, ইকুয়েশন ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি ইজি। আমরা আরো কোশ্চেনে যাই, দুই একটা বেশি কোশ্চেন সলভ করে ফেলি। ও, এখন কিছু এমসিকিউ কোশ্চেন আসতেছে মনে হয়, রাইট? আর দিস এমসিকিউ কোশ্চেন, ইয়েস।
looking to be MCQ। এখানে বলেছে ভলিমেট্রিক পিপেট, এই যে উপরে যেটা দেখছি এটা ভলিমেট্রিক পিপেট is used to measure 25 cm cube 2 mole per dm cube sodium hydroxide in conical flask. B rate is filled with, তার মানে পিপেট দিয়ে কি নিয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে রাখতে হবে। আর সালফিউরিক অ্যাসিড কোথায়? উপরে, বি রেটে। ঠিক আছে, এই যে দেখাচ্ছে ডায়াগ্রামটা শুরু করে দিই। কোশ্চেন ইকুয়েশন দেওয়া আছে, যে তার মানে রেশিও পাচ্ছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ডাবল। আচ্ছা, the reaction requires 50 cm cube dilute sulfuric acid to reach the end point। 50 cm cube যদি অ্যাড করো উপর থেকে, তাহলে কালার চেঞ্জ হবে। What is the concentration of dilute sulfuric acid in mole per dm? ওকে, কোশ্চেনটা কি? আমরা এটা দুই ভাবে করতে পারি। ওয়ান, এটার মোল বের করতে পারি, অনেকগুলো স্টেপে করা যেতে পারে, আর শর্ট মেথডও আছে। এটার মোল বের করতে পারি বাই মাল্টিপ্লাইং ভলিউম ইনটু কনসেন্ট্রেশন। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এর মোল কত হবে? 2 দিয়ে ডিভাইড করব, এর মোল হবে 2 দিয়ে ডিভাইড করব। যে মোলটা হবে তাকে আবার 50 ডিভাইড 1000 দিয়ে ডিভাইড করবো, কনসেন্ট্রেশন দেবো, সো ইউ উইল গেট দিস আনসার। দিস ইজ হাউ ইউ মেক ইট। আরেকটা ওয়ে আছে, কম্পারেটিভ ভলিউম। দেখো এখানে কনসেন্ট্রেশনটা কত ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন দেওয়া আছে? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন ইজ দিস। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম হচ্ছে 25, আর সালফিউরিক অ্যাসিডের ভলিউম হচ্ছে 50, মানে ডাবল ভলিউম। তাহলে এখানে আবার বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে ডাবল মোল। আমরা যে ভলিউমটা কম্পেয়ার করি, তাহলে এটা 4 টাইমস হয়ে যাচ্ছে, 4 টাইমস। সালফিউরিক অ্যাসিড হচ্ছে 4 টাইমস, মানে ভলিউম 2 টাইমস বেশি, ভলিউম 2 টাইমস বেশি। আবার ইকুয়েশনে কি হচ্ছে? 2 টাইমস। আচ্ছা, ক্যালকুলেশনটা করে দেখি, ইকুয়েশনে আবার 2 টাইমস হচ্ছে, কারণ ডাবল। সো গেট হিয়ার 25 উইথ ডিভাইড 1000 ইনটু 2, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল। 25 ডিভাইড 1000, 25 ডিভাইড 1000 ইনটু কনসেন্ট্রেশন হচ্ছে 2, এটা হচ্ছে মোল। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করবো সালফিউরিক অ্যাসিডের মোল বের করার জন্য, বিকজ এটা অর্ধেক হচ্ছে এটা। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 0.025, এটা সালফিউরিক অ্যাসিডের মোল। এটাকে আবার 50 দিয়ে ডিভাইড করছি, 50 মানে 50 ডিভাইড 1000 ডিভাইড 0.050, কনসেন্ট্রেশন পাচ্ছি 0.50। ওকে, সো দিস ইজ হাউ ইউ গেট দিস। কোশ্চেনটা একটু বড় ছিল, 1 মার্কের জন্য, এমসিকিউ হিসেবে অনেক বড় হয়ে গেছে। সেকেন্ড কোশ্চেনে যাই। The concentration of the acids and alkali can be determined by titration. অ্যাসিড অ্যান্ড অ্যালকালির কনসেন্ট্রেশন টাইট্রেশন করে বের করা যায়। Which pieces of equipment are needed to perform a titration? কোনটা কোনটা দরকার? এখানে লিখছে সেকেন্ডটা অ্যান্ড ফোর্থটা। সেকেন্ডটা হচ্ছে পিপেট, আর ফোর্থটা হচ্ছে বিরেট। রাইট, থার্মোমিটার তো লাগে না, এটা গ্যাস সিরিঞ্জ কি সব দিছে। বিরেট অ্যান্ড পিপেট দিয়ে তো ভলিউম মেজার করা হয়, তাই না? তো এখানে আরেকটা কোশ্চেন দেখছি, এমসিকিউ কোশ্চেন নাম্বার সি হিয়ার। এখানে বলেছে 5 স্টেপস ইন অ্যান অ্যাসিড বেস টাইট্রেশন আর সম। কি করছে? প্রথমে স্লোলি অ্যাড অ্যাসিড from a burette to a conical flask until indicator becomes colorless. Add thymophthalin. Thymophthalin is the indicator name. Use volumetric pipette to add a fixed volume of alkali to the conical flask. Read and record the initial volume of the acid in the burette. Read and record the final volume of the acid in the burette. এখানে উল্টাপাল্টা করে সেন্টেন্সগুলো লিখছে, ডিসঅর্ডার আছে। তাহলে এখানে পয়েন্ট গুলাকে সাজাতে হবে, কোনটা আগে? নাম্বার 3। আগে কি করতে হবে? আগে আমরা 1 নম্বরে আমরা বিউরেটটা রেডি করতে পারি, অথবা পিপেট দিয়ে সলিউশনটা রেডি করতে পারি। প্রথমে কি করেছে? এটা করেছে যে পিপেট দিয়ে একটা ফিক্সড ভলিউম অফ সলিউশন কনিক্যাল ফ্লাস্কে নিয়েছে।
তারপরে 2, তারপরে তার মধ্যে ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ইন্ডিকেটর দিয়েছে। এরপরে কি করেছে, বি ইউনিটের রিডিংটা দেখে নিয়েছে। তারপরে কি করেছে, বি ইউনিট থেকে সলিউশন অ্যাড করেছে। তো এই যে স্টেপস গুলো হবে, সো আনসার ইজ বি। সুন্দর একটা কোশ্চেন। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড বেস এর অ্যাসিড বেস এর টাইট্রেশনে, অ্যাসিড বেস টাইট্রেশনের কনসেপ্ট অ্যান্ড কিছু কিছু কোশ্চেন এক্সারসাইজ করলাম। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এরপরে সলভ প্রিপারেশনের জন্য আমরা আবার আরেকটা ভিডিও বানাবো। এটাতে আবার আরো এক্সট্রা টাইম লাগবে। তো থার্ড ভিডিও, সলভ প্রিপারেশনের জন্য যে ভিডিও থাকবে, স্টুডেন্টরা আশা করি সেই ভিডিও দেখে নেবে। এবং সেখানে আমরা কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, বেসিক কনসেপ্ট, কিভাবে সলভ প্রিপারেশনের মেথডস গুলা, 3টা মেথড আছে। এবং তারপরে বেশ কিছু এক্সারসাইজ বা কোশ্চেন আমরা করব। এখানে এমসিকিউ কোশ্চেনও থাকবে, আবার বড় কোশ্চেনও থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এখানেই শেষ করছি, এবং নেক্সট হচ্ছে পরের ভিডিও পরে আসতেছে।